আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে যাইতেছে 12টা। তো ওই পাশে আমাদের কিছু কাজকর্ম করতেছে, ভাবলাম একটু ভিডিও করি। তো ওই যে এই জায়গায় তো বালুটা লাইনে রাখছে, তো সিলেকশন বালু। তো কালকে তো ছাদ ঢালাই হয়ে গেছে, তো সিলেকশন বালুর কাজ শেষ। আরেক কিছু আছে, অল্প কিছু আছে, বালু আছে। আর যে কাজ বাকি রয়েছে এই বালুতেই হয়ে যাব। তো এখন মনে করেন যে ছাদ যেহেতু ঢালাই হয়ে গেছে, প্রায় 1 মাসের মতো কাজ বন্ধ থাকবো। তো এই 1 মাসের জন্য আর কি সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে ঢাইকা ঢুকে রাখতেছে, যাতে নষ্ট না হয়। আর হইতেছে মনে করেন যে বৃষ্টির দিন প্রায় আইসাই পড়ছে, তো বৃষ্টি মিষ্টি হইব। এই জন্য পরে আব্বু কইতেছে কয় সব কিছু গুছিয়ে গেছে ঢাইকা ঢুইকা রাখো, নাহলে নষ্ট হয়ে যাবো গা। যেহেতু কাজ 1 মাস বন্ধ থাকবো, কাজ যদি চলতে থাকতো তাহলে মনে করেন যে শেষ হয়ে যেত, কিন্তু যেহেতু 1 মাস বন্ধ থাকবো তাই আর কি সব গুছিয়ে টুছিয়ে রাখতেছে। আবার হইতেছে ইট আনতে হইব। ইট আনবো, ইট আইনে রাখবো আবার এই দিক দিয়ে রাখবো। ওই যে গাঁথনির জন্য ইট লাগবো, ঈদের পরে গাঁথনির কাজ শুরু করবো। এই জন্য ভাবছি যে ইট আইনে রাখবো। তো এই দিক দিয়ে রাখবো, দেখে জায়গাটা পরিষ্কার করতেছে যাতে এই দিক দিয়ে ইট আইনে রাখতে পারে। মাটি উঠাইস না, ওই তো পাথরই তো, মানে মাটি উঠাইস না, পাথর দিয়ে উঠা খালি। তো বালি টালি সব পরিষ্কার করে ঢাইকা ডুইকা রাখা হইব। আর এই বালিগুলা ওই যে এদিক দিয়ে ছড়াই গেছিল, কালকে যেহেতু কাজের জন্য নিছে, তো সব এই যে চাপাইছে একটু আগে, এই দিক দিয়ে আগে চাপাইছে, চাপিয়ে যে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে এখন ওই পাশে গেছে। তো ইট কিছু আছে, আরও 9,000 ইট লাগবো। তো এই জন্য 9,000 ইট আনতে বলছে। 9,000 ইট মানে 3 গাড়ি আর কি, এক গাড়িতে 3,000 করে, এক গাড়িতে 3,000 করে ইট। তো 9,000 ইট মানে 3 গাড়ি আনতে হইব। তো 3 গাড়ি ইট তো রাখার জায়গা দিতে হইব, ওরা তো আইসা শুধু নামাইবো, ওরা তো আর জায়গা করবো না। তো আমাদের এই জায়গা ব্যবস্থা করে দিতে হইব। এই জন্য আর কি এই দিক দিয়ে রাখবো, তাই পরিষ্কার করতেছে আর কি। আর ওই যে দেখেন আমাদের আম গাছের বোল, মুকুল, আমের মুকুল, এই যে একদম ভরা। ভালির উপরে পাতা পড়ছে। গাতা দেখে তো ওই যে বালি নিচে জমা রয়েছে, বোঝা যায় না কত। হ্যাঁ, বোঝা যায় নাই কত বালি যে রয়েছে। থাইকে হলো যে আরো নাকি কি বাকি রয়েছে, ওগুলার মধ্যে তো লাগবোই। ফল সাত করবো, হ্যাঁ ওগুলার মধ্যে লাগবো। হ্যাঁ, তো ওই যে বালু থুবানো শেষ, বালু থুবিয়া সুন্দর করে হইতেছে ঢাইকে রাখতেছে, যাতে পাতা টাতা পইরা নষ্ট না হয়, বালি বৃষ্টি এসে যাতে নষ্ট না হয়। তো এই যে সব চারপাশ দিয়ে সুন্দর করে ঢাইকে পরিষ্কার করে রাখা হলো। ইট বুঝছা কেমন হয়েছে। তো ওই পাশের কাজ শেষ, এখন এসে পড়ছে বাড়িতে। তো ওই পাশে
তো কাজকর্ম শেষ করে এসে বসছিলাম এবার এই পাশে। তো এখন তো সবজি কাটতে বসে বসছি, কিছুক্ষণ পরে রান্না বান্না করবো। তো আজকে ওই যে বাজার থেকে যা যা আনছে ওগুলাই রান্না করবো। ওই যে ডাটা নিয়ে এসছে, ডাটা রান্না করবো মাছ দিয়ে। তারপরে এই যে শাক নিয়ে এসছে, এই যে পাট শাক রান্না করবো। আর হচ্ছে ঢেঁড়স আনছে, ঢেঁড়স ভাজি করবো। তো ঢেঁড়সগুলো আগে বের করে দিই মা। আনছে এই যে ঢেঁড়স আনছে। তুমি খালি গায়ে কে তোমার জামা তো বুঝলি এই নেই আমি। যাও জামা নিয়ে আসাম পরে। ঢেঁড়স নিয়ে কি করবা? ঢেঁড়স রান্না করবো, রান্না করলে ভাত দিয়ে খাইবা। ঠিক আছে ঠিক আছে, তোমার জামা নিয়ে আসো। ঠিক আছে জামা করে ঢেঁড়স গুলো বার করে নিলাম। এখন কিছু শাক বাঁচবো আগে। দাঁড়া আইতেছি 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 আইতেছি। কনে গেছিলে? করছো কি করছো? কইরাই বাবার নানার কাছে পড়তে গেছিল। নানার কাছে দোকানে বয়ে বয়ে পড়ে, তাই কোথায় পড়তে গেছিল। শাকগুলা আছে, কচি আছে, দেখে দেখে মাথা দিন। অনেকদিন পরে শাক খাবো। অনেকদিন বলতে সেই গত বছর মনে খাইছিলাম, আর আবার আজকে পাট শাক তো মনে হয় এই দিনেই পাওয়া যায়, তাই না? সিজন এখন সামনে, অন্তত সবাই পাট বুনবো। হ্যাঁ মা, তুমি দেখো পড়ছো, লেখছো তুমি? বাবা কি সুন্দর লেখা গো, কি সুন্দর লেখা গো। এটি পড়ালেখা কওছে, এবিসিডি কওছে একটু। এবিসিডি করবো গো। এদিকে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসো। এইখানে আসো, এইখানে এইখানে না, কও তো এবিসিডি কও। A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। ছড়ে ছড়ে পারো, ছড়ে ছড়ে পারো, সরে সরে কও। আমি পারি। আলিফ বাতা কওছে একটু। আলিফ বাতা সিন হা মাইকে কে বলতে আবার আরে তো ব্যাট বল খেলবো, ব্যাট বল খেলবো গো। ব্যাট বল খেলবা, খেলো। বাবা না ব্যাট বল খেলি। আমি তো কাজ করতেছি বাবা, আমি তো ব্যাট বল খেলতে পারবো না এখন। না না ব্যাট বল খেলি। ব্যাট বল তুমি একা একা বাড়িতে দিয়ে খেলো, যাও। না তুমি নাও। আমি কাজ করতেছি। সচিন তেন্ডুলকারের দৌড়, হ্যাঁ ওইখান থেকে দিবে, ওইখানে আসতে হবে না, ওই যে না। ও সেই সেই সেই, হাততালি হাততালি। পাল্লা নাও। আউট আউট বলে কইতেছে আউট। তো এই যে সবজি কাটা শেষ। এই যে মাছের তরকারি রান্না করার জন্য আলু বেগুন আর ডাটা নেওয়া হয়েছে। আর এই যে ঢেঁড়স ভাজি করব। আর ওইদিকে ওই যে শাক বাইচা দেওয়া হয়েছে, শাক ধুয়ে চুলায় বসে দিছে। শাক প্রথমে রান্না করতেছে, আর বাকি সব কিছু আস্তে আস্তে পরে করব। তো শাক হইতেছে ভাপে বসাইছে। তো এই যে শাক সিদ্ধ করা হয়ে গেছে, মানে ভাপ দেওয়া হয়ে গেছে, নামাই নিছে। এখন হইতেছে শাক বাগার দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছে। তো যে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে, এখন যে শাকগুলা দিয়ে দিল।
পাট শাকটা খাইতে অনেক মজা লাগে। তিতা তিতা দাও, এটা তো দেশি, এটা তিতা লাগবে তো। তিতাটা ভালো লাগে তাই তো। এটাই তো তিতা লাগবে, এটাই তো মজা, এটাই তো কমেছি। টিকটিকি টিকটিকি লাগে। এটা হলো দেশিটা, দেশিটা একটু তিতা লাগে, আর যেটা ওই যে কাস্টিন ওটা তিতা লাগে না, ওটা পিছলা পিছলা হয়, ওটা রানবার গেলে এমন পিছলা হয়, কিন্তু দেশিটা বেশি পিছলা হয় না, এটা মজা লাগে খাইতে। হ্যাঁ, বেশ সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে রান্নাটা। তো আমাদের শাক রান্না হয়ে গেছে, শাকটা দেখতে অনেক সুন্দর হয়েছে, আশা করি খাইতে অনেক মজা লাগবে। তো যাই হোক, আমাদের রান্না বান্না শেষ। আর সত্যি কথা বলতে এই টাইমটা, ইফতারির আগের টাইমটা মনে করে রান্না বান্না করে কাজকর্ম করে একটু ব্যস্তই থাকা হয় সবারই, তো মনে করেন যে ঠিক মতো আর কি ভিডিও করা হয় না, তাই না? তো যাই হোক, আজকের ভিডিও আর বড় করবো না। উমরের বাবা রেডি হয়েছে, যাইবো, আবার একটা দাওয়াত আছে আমাদের এখানে, দাওয়াতে যাইবো। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।